নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা কেমনে কইরা গেছে জানেন? সবে মাত্র রাত্রে বিবাহ করছে, কাল রাত্রি যাপন হয় নাই। আল্লাহ নবীর পিছনে জামাতে নামাজ পড়তে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাই আমাদের জন্য জুলুম। একটা মানুষ বুকে হাত দিয়া কন, বিয়ার দিন ফজরের নামাজ কেডা জামাতে পড়ছেন? খারাপ হইবার কইলি কইলেই সবা পাহাল যাইবার পারে, তাই না গো? কথা বোঝা গেছে কি? বিয়া যেদিন কইরা আইছেন সেই দিন ফজরের নামাজ কেডা জামাতে পড়ছেন যদি কই যে হাত তোলেন, কি জানি আমার ইয়াত ওঠে না নাই, কথাটা হয় না নাই কোন? অথচ বিয়ার দিন রাত্রে কাল রাত্রি যাপন হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করছেন, নতুন বউটা বাড়িতে থুইয়া। সুবহানাল্লাহ। এলান হয়ে গেছে। আমগো জায়গায় তবলিগ জামাত যদি এলান করে, যতই কাম থাকবে একটা মিনিটের জন্য আপনি বহেন, কারণ দিনের এলান করছে, আপনি কেন বসলেন না? কি জানি ওইখানে একটু সময় বসার জন্য মহান আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারে। আপনার খুব জরুরত আছে, এলান দেওয়ার সাথে সাথে বৈশা তারপরে আমির সাহেবের কাছে বইলে আপনি চলে যান, তাও তো এলানের দাম দেওয়া হইলো, তাই না গো? শুনতেছেন? এলানের দাম দেওয়া হইল না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বয়ানও শুনতেছেন। আমরা হইলে দৌড় নামাজ সরাইছি, তাই বলবো নতুন বই থুইয়া আমি আইছি বিয়া করে হবাই আজকে, আমি কি আর বসা সম্ভব যাই গে? কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইসা গেলেন, বয়ান শুনতেছেন। শুনতে শুনতে তাশকিল আরম্ভ হয়ে গেছে, সেনাপতি লাগে মতার যুদ্ধের। দুইজন স্বীকার করছেন, তৃতীয় জন সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা বারও বললেন না আমরা যদি ওই জায়গায় হইতাম তাহলে কি বলতাম? হুজুরের ফকনামা নাই গো, আঙ্গর ইমাম সাহেবের ফকনামা নাই তো, জানে আমি হবাই বিয়া ফিরেছি রাইতে, আমাহো সেনাপতি না লাগে, আমার কথা হুজুর জানে না, ইমাম সাহেব জানে না, কইতো না? কে গো কইতো না? আমি কইতাম না? নাই কইতাম। খালি বিচার করেন তাদের প্রেম ভালোবাসা কত। বাস আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়াইয়া ওইটা বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো আমি তৈয়ার আছি, তৈয়ার আছি। সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, আমার সাহাবীরা তোমরা তিনজন তাড়াতাড়ি বাসায় যাও, যায়া মা বাবা বউ বেটি যাদের আছে তাদের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আসো, তোমাদের জিহাদে যাইতে হবে। তিনজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নেওয়ার পরেও দয়ার নবী বলছেন, বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন থাকবো না, তীর্থ কোন সাহাবী যায়া ওই জিহাদের ঝান্ডা উঁচা কইরা ধইর। সুবহানাল্লাহ। সবেই জানা শেষ হয়ে গেল। বলে এই তিনজন সেনাপতি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী ধইরাই তিনজন শহীদ হইয়া যাইব। সবেই জানলো। আমরা যদি জানি যে তিনজন হুদ্দাই মরবো, কবো যে যার নাম দিছিলাম আর দেয়ার না, সম্ভব না, যেহাতে যাই মরা যাব না। এ তিনজন মরার পরে আবার চতুর্থ এক বেশি ঝান্ডা দরবার করছে, এ যুদ্ধে আমি যাব না। এই কথা এই জন্যে বলতেছি, খুব গাহারাই দেল লাগাইয়া শুনবেন, শহীদ কাকে কয় এটা বুঝবেন। অথচ আমরা এখানে বইছি যে একটা মশলা যদি এখানে আলোচনা হয়, যেমন ছাই দিয়া তৈমম চলে না, মশলাটা কি গো? কনসেপ্টে হে একবার, ছাই দিয়া তৈমম চলে না, মানে পানি যদি মানুষের না থাকে, নাইবা বেমারি হয়, পানি ব্যবহার করা পারে না, তখন নামাজ পড়া লাগবো। গোসল ওযু সব শুকনা মাটি দেয়া করা যায়, গোসল হবো।
আপনার পানি বলার না গোলা ফরজ গোসল হবো, ওই অজু করেই নামাজ পড়া যাব। তাইলে এটা যদি ছাই দিয়া করেন, চুন দিয়া করেন, তাইলে আবার তৈমম হবো না। মশলা হইল ছাই দিয়া তৈমম চলে না। এই মশলাটা খালি জানলেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পাইবেন। আর যখন এইবার তালে পইরা গেলেন, তৈমমটা যেহেতু পেশাল উঠছে, আমি তৈমমটা শিখা দেই। কত সময় খুব বুড়া মানুষ একবারে সিন্নুল আয়াত, যেমন সভাপতি সাহেব যেমন এশার নামাজ পড়ছে, বেসরা হন পেশাবে গেছে, অজু করব, কিন্তু এ যদি অজু করে বেশি দুর্বল হয়ে যাবো গা, ঠান্ডা লাগবো, এই ওমদরটি আবার মেলা দেরি লাগবো, তাহাজতে ওটা হারবো না বা ফজরে ওটা হারবো না, তাহলে শুকনা মাটির মধ্যে হাতে বকেরা মারবো। দেখতেছেন সবাই, সবাই দেখেন, হাত মারলেন, মাইরা এমনি করে বাড়ি দেন, তাহলে আগলা মাটিটা পড়ে গেল গা। এইটা প্রথম নিয়ত করার, দ্বিতীয় নম্বরে এই যে মাটি যে মারলেন, হাত মারলেন, মাইরা জাহি দিলেন, দিয়া মুখমণ্ডলে ভালো করে মুছে করেন। এইখান থেকে ভালো করে দেখেন, মানে মুখের যতটুকু এরিয়া, 2 কানে থেকে নিয়ে গালের তল দিয়া একবারে টিডি পর্যন্ত বরিয়া করে মুছে করলেন। মুখমণ্ডলী দ ফরজ না ওজুর মধ্যে, এটা গেল গা। তাইলে তো মাটি শেষ। একবার মাইরে এমনি কইরা তারপরে চেহারাটা মলবেন, কোনো জায়গা জানি বাদ থাকে না এই এরিয়ার মধ্যে। বোঝা গেছে সবাই? দ্বিতীয়বার হাত মারেন, মাইরে সুন্নতি তরিকা হইল যত মুছেই করেন ডাইন হাত উপরে থাকা লাগবো। একটা কথা মনে রাখেন, ডাইন হাত উপরে রাখা লাগবো। তাহলে ডাইন হাত আগে আমার মোছে করা লাগে। এই হাতের বালু আছে আমার, এই যে বকেরা ধরেন, আমি যে দিছি ডাইন হাত উপরে আছে না গো, আছে না? এই বকেরা আইসেন, আইসা হেরে বকেরা গুড়া না বায়াত করলে অবি থাকবো, গুড়া হেরাই এই ফেলে আইসেন, কোনো জায়গায় জানি বাদ থাকে না। এক হাত গেল গা, এই হাত তৈমম করা হয়ে গেল গা। এই হাতের মাটি আছে না, এইবার ডাইনা তুহুরে রাখা লাগবো। তাহলে কি করবেন এখন? এই যে এইরকম করে আইসেন, ডাইনা তুহুরে আছে না, এই ফেলে গুড়ান, গুড়া হেরে ডাইনা তুহুরে দেন, দিয়ে এইরকম করে যান, কোনো জায়গা জানি বাদ থাকে না। তাহলে থাকলো কি, এই যে শিবির এখন কর মুছে করা লাগে, মুছে করা লাগে। এইবার করেন, ডাইনা তুহুরে আছে না, আছে, তারপরে এইরকম করেন, অজু হয়ে গেল, ফরজ গোসল তা হয়ে গেল। যদি ডাক্তারে না করে পানি বলাইবার, নাইবা আপনি পানি বলাইলে, পানি হাতাইলে আপনি মরার সম্ভাবনা আছে, অত সান্নিক বুড়া মানুষ আপনি। তাই বিলে আঙ্গন নাগাল তন্দুরস্ত মানুষ করে এই পানি চড়ামিগিরি করা যাবো না, আড্ডি ভাঙবো করি, হয় না নাই? এই যে তৈমম কইলেন যে পাও তো দুইল না হুজুর, যে বালু একবার মাইরে বকেরা জাহি দেয়া তারপরে তৈমম করলো, পাও তো আটা চলা করতে ওইবা বালু কোনা বহুত পরে পায়, ওইটা অটোমেটিক মুছে যায়, যার জন্য পাও মুছে করার দরকার নাই। বুঝাইছে কথাটা? এক কয় তৈমম। আমার বন্ধু সকল, কথা ছিল কোন জায়গায়? বলে 3 জন সাহাবী জেহাদে যাইব, সবটি শুনতে পারছে, মারা যাব, শহীদ হইয়া যাইব। একজন মানুষ তো কয় নাই, বলে আমি যাইবার পারম না। দয়ার নবী বললেন, যাও বাড়িতে যাও, তাড়াতাড়ি যায় কয়ে আইসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক পুত্র বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পুত্র, আপনি নিজেই আমারে পাঠাইতেছেন, আর হুজরাই থেকে আমার মা আয়েশা শুনতাছে, গতিকে আমি আর বলতে যাইব না, আমি এইখান থেকে তৈয়ার হইয়া গেলাম। সুবহানাল্লাহ, কত প্রেম! একটু যদি দেরি হয়ে যায়, কইবার যায় যদি আবার দেরি হয় ঘুরে আসতে, আমি যামই না।
জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর স্বাস্থ্য ভাই, তিনি গেলেন বাড়িতে। ছোট ছোট বাচ্চা তেনার স্ত্রীকে যা বলতেছে, শোনো আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমার মুতার যুদ্ধের জন্য আমি তশকিল হয়ে গেছি, আমি সেনাপতি, তুমি আমার জন্য দোয়া কইরো। আর আমার এই বাচ্চা দুইটা, আমি যে রাস্তায় যাইতাছি তুমি সেই রাস্তায় আমার এই বাচ্চা দুইটা ব্যবহার কইরো। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আল্লাহ জাহিদা ওই কানি জাম গো মা বোন কইলনি, ওই জেহাদে জায়গা নয় জাহান্নামে জায়গা, আমার কাম কি? এটা কফালাই তো, কিন্তু তা না হইলেও আমি যেবা কইলাম তার সাথে হেরা করে আপনি রাখেন নাই, দুইটা গুদা গুদা ফলান আপনি যুদ্ধে যা শহীদ হবেন, আপনার এত শখ, এত আউস, হুজুর আর আমনে ছাড়া মানুষ পাইল না, কত তা কইতো আঙ্গর মা বোন। অথচ দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার স্বামীকে কবুল করেন জেহাদের জন্য। সুবহানাল্লাহ। বীর বিক্রমে যুদ্ধ কইরা, কাফির মুশরিকদের সাথে যুদ্ধ কইরা, যুদ্ধে জয় কইরা আমার স্বামীরে গাজী বানাইয়া বাড়িতে ফেরত দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবু তালিব তলোয়ারের উল্টা পিঠটা হাতের সাথে গোশতাছে আর বলতেছে, আমার বিবি তুমি উল্টা দোয়া কইরো না, তোমার আমার দোয়া কবুল হবে না। বিশ্ব নবী, দয়ার নবী, প্রেমের ছবি, তিনি দোয়া করছেন, আমি যে ফিরে আসবো না এর মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি আমার আর দেরি করো না, দেরি করো না। দয়ার নবীর হুকুম তামিল করতে, দয়ার নবীর হুকুম পালন করতে দেরি হইয়া যাব। কিয়ামতে আমার আল্লাহ যদি কয়, বলার সাথে সাথে যাস নাই কেন, তোর আওলাদের মহব্বত বেশি ছিল, তাইলে তো আমি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। ছেলে দুইটি, একটি রামায়িত আছে পিছনে পিছনে আব্বা আব্বা বইরা ডাকছেন, কিন্তু জাফর বিন আবু তালিব পিছনের দিকে তাকায় নাই। বলে আমি যদি এখন ছেলের দিকে তাকাই, আমার আল্লাহ কিয়ামতের দিন যদি বলেন, তোর আমার নবীর হুকুমের চেয়ে, দিনের মেহনতের চেয়ে তোর কাছে তোর ছেলেই বেশি মহব্বত ছিল, তুই ঘুইরা তাকাইছিলি, কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না। যার জন্য তার ছেলের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। এইবার বাদ থাকছে একজন মানুষ, সেই মানুষটা কি করছে কোন? কি করছে গো? নতুন বিবাহ করছে, কাল রাত্রি যাপন হয় নাই। কে গো এই কানির গেতাগুলা এত কথা কয়, আপনারা শোনেন না বগলে থেকে? হ্যাঁ, সবাই একবারে আল্লাহ পাকের রহমতের দরজা খইসা গেছে আপনাদের উপরে, আমাদের উপরে রহমতের বৃষ্টি পড়তেছে। কোন সুবহানাল্লাহ। এই সময় আমার ছোট ছোট বাচ্চারা কথা বলতেছে, আপনারা মহব্বতের সাথে তাদেরকে বসান আর নিজেরা নীরবে বসেন। সবাকল শেষের মধ্যে আইনা আসছি, লম্বা ওয়াজ করার আমার অভ্যাস নাই। দরকার বশত দুই একটা কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন, আর সেটা আল্লাহ ওয়াস্তে বলা লাগবো, আপনারাও আল্লাহ ওয়াস্তে শোনা লাগবো। এটা ফ্যাশন করি না জায়গা না তো, তাই কি গো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় যাও গো পুবানের হাওয়া, কোথায় চলছো জানি না, গুনাহগারের সালাম খানি পৌঁছাইও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
জন সেনাপতি, আমার বাবাজিরা, আমার মা ভগ্নীগণ, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা গো, 3 নম্বর মানুষটা নজওয়ান আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি সবে মাত্র বিবাহ করছে, কাল রাত্রি যাপন হয় নাই। এই মানুষটা ঘুরে গেছে বাড়িতে কোয়ার জন্যে, যাইয়া দেখে তার নতুন বউ ফজরের নামাজ পড়া গুনগুন করে মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এখন কোন আমি যে মোল্লা সাহেব, আমি এটা সত্য কথা কমু, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করা জানে, কিন্তু আল্লাহর রহমত বিয়ার দিন আমার স্ত্রী কোরআন পড়তে পারে নাই কইল, এটা সত্য। তাহলে আমরা এখন কোন কাগরে নতুন বই, সেই দিন ফজরের নামাজ পড়ছে আর কোরআন তেলাওয়াত করছে, একজন মানুষ বহে আদেয়া কনছে, বাড়াবো কি? কেউ বাড়াইব? বিয়ার দিন ফজরের নামাজ পড়ুই না, একটা বউ দিয়া যদি আপনি কোন যে ক্যান্সারের ওষুধ বানান লাগে, তাহলে ক্যান্সার মানুষটা মইরাই যাইব, তাও ওষুধ বানান যাব না। অথচ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখতেছেন তারা প্রাণ প্রিয়া স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বাহির থেকে ডাক দিছে, ঘরের ভিতরে প্রবেশ করে নাই, বাহির থেকে ডাক দিছে, আমার প্রিয়তমা কোরআন তেলাওয়াত একটু স্টপ করো, আয়াত ঠেকাইয়া দাও, আমার একটা কথা দয়া কইরা শুনো। স্ত্রীর সাথে সাথে কোরআন শরীফ পড়ায় স্টপ করে দিয়ে বলছেন, প্রাণের স্বামী বলেন, বলে আমার স্ত্রী, আমি একটা বহুত বড় কাজ কইরা ফেললাম। আমি তো জানি তুমি মদিনার সুন্দরী নারী, কিন্তু আমি তোমার চেহারাটা দেখতে পারি নাই এখনো। আমি তো তোমার বাড়িতে রাইখা নামাজের জন্য গেলাম, দয়ার নবী নামাজ আনতে আমারে তাশকিল করে ফেলছে। মোতার যুদ্ধে আমি সেনাপতি, আর এই কথা তুমি জানো, সেনাপতি তো সেনাপতি, কিন্তু আমি আর দ্বিতীয়বার তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আমগো দেশের মা বোন যদি হইতো খালি হুরমুহিল্লাভ দেখবে শীত ফাড়াক দে পুরে গে তো যাহাইলে কয় কি বিয়ে হয়েছে কাল রাতি যাবো না, এই দূর মশা কয় কি